হাই, তো তোমরা চলে এসেছো। শুরু করা যাক যে একটা গিটারের বর্ণনা। গিটারকে দেখতে কেমন, গিটারটা কি? গিটারটা হচ্ছে যে তার দ্বারা পরিচালিত এক ধরনের বাদ্যযন্ত্র। সো মানে এখানে বিভিন্ন ধরনের তার আছে এবং তার সঙ্গে বিভিন্ন জিনিসপত্র আছে। সেইগুলোকে তুমি যেরকমভাবে প্যাটার্ন করবে, যেরকমভাবে তুমি উপর নিচ করবে, যাভাবে করবে তার জন্য একটা একটা ছন্দে সাউন্ড বেরোয়। সো সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকেই বলা হয় গিটার। এবার যেহেতু এটা হাওয়ার মধ্যে বাজে, মানে হাওয়াটাকে মেন এর একটা মিডিয়াম হিসেবে নেয়, তো সেই জন্য এটাকে অ্যাকুস্টিক গিটার বলা হয়। আর এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের হয় ইলেকট্রিক গিটার, যার মধ্যে বিভিন্ন ধরনের আরও জিনিসপত্র ইউজ করে অনেক বড় বড় অনেক কিছু করে ফেলে। তো অত বেশি কিছুর মধ্যে যাচ্ছি না, কারণ আমি বেশি কিছু জানিও না। সো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এই গিটারটা শুরু করেছি মোটামুটি ওই দেড় থেকে 2 বছর আগে শুরু করেছি আউট অফ মাই প্যাশন। কারণ আমি অলরেডি বুঝতেই পারছি যে আমার অলরেডি দাড়ি পেকে গেছে, সো বুড়ো হতে চলেছি। সো অনেক দিনের ইচ্ছা ছিল যে কিছু গিটারটা বাজাই, শিখি। সো ফাইনালি কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখলাম এবং বিভিন্ন অন্যান্য ধরনের রিসার্চ করে আমি কিছু জানতে পেরেছি। সো আমি এখানে চেষ্টা করবো যে যতটা সহজে, যতটা ইজিলি তোমাকে আমি যে আমার আমার অনেক অনেক কষ্ট হয়েছে মানে ব্যাপারগুলোকে জানতে, চেষ্টা করবো যতটা সহজে তোমাকে এই পুরো গিটারের অ্যাটলিস্ট তুমি একটা গিটার পেয়ে শিখে যেতে পারো, মানে নিজের ইচ্ছা শিখে যেতে পারো। তোমার কোনো ফর্মাল এডুকেশনও দরকার পড়বে না। যদি হ্যাঁ তুমি হাই র্যাঙ্ক যেতে চাও, তুমি মিউজিক থিওরি বা মিউজিক নোটেশনস হিসেবে জানতে চাও, তুমি অবভিয়াসলি সেটা তার জন্য কোর্স বা ডিগ্রি করতে পারো। কিন্তু অ্যাটলিস্ট যেহেতু তুমি গিটার বাজাতে চাইছো, মানে তোমার একটা প্যাশন আছে যে কিছু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে তোমার গান করার ইচ্ছা আছে, তো গান করতে পারো, অথবা কাউকে ইমপ্রেস করতে পারো, ইমপ্রেস করার জন্য থাকতে পারে, অনেক অনেক ধরনের ব্যাপার থাকে। তো ঠিক আছে, বেশি অনেক অনেক বেশি ভাট বকে ফেলছি। সো শুরু করা যাক যে তোমার গিটারটা, মানে গিটার যখন কিনে ফেলেছো তো গিটারের বিভিন্ন জিনিসগুলো আগে বুঝে নাও। মানে প্রথমে বেসিক জিনিসটা ক্লিয়ার করতে হবে যে বেসিকের মধ্যে হচ্ছে গিটারটা কী, গিটারে কী কী পোর্শন থাকে, গিটারটাকে কীভাবে টিউন করতে হয়, গিটারটাকে কীভাবে ধরতে হয়, গিটারটাকে কীভাবে প্লে করতে হয়, কীভাবে তোমার স্ট্রিংসগুলোকে যদি কোনো কারণে যদি টিউন করার সময় যদি ছিঁড়ে যায় সেগুলোকে কীভাবে চেঞ্জ করতে হয়, এইসব এই পার্টিকুলার পরপর কভারের মধ্যে করবো। সো অবভিয়াসলি এই এপিসোডটাতে তোমাকে বোঝাতে চাইছি যে গিটার জিনিসটা কী এবং গিটারের প্রত্যেকটা অংশকে ভাগ করা যায়। তো গিটারটাকে মোটামুটি এরকমভাবে এইরকম দেখতে লাগে। আমার গিটারটা মোটামুটি এরকম দেখতে লাগে। আর এখানে 3টি অংশ, তুমি যদি গিটারটাকে ধরো, গিটারটাকে তুমি 3টে অংশ ভাগ করতে পারো। যেমন 1 নম্বর হচ্ছে তোমার এইখান থেকে এই পোর্শনটা, এই সেকশনটা, মানে এইখান থেকে এতটা, এটা হচ্ছে গিটার একটা মাথা, মানে হেড বা হেড স্টকও বলা হয়। তো এই হেড স্টক হচ্ছে যে মোস্টলি 3টে জিনিস ধরা যায়। একটা হচ্ছে যে হেড স্টকের এই উড, আর একটা হেড স্টকের পোর্শন না, এর মধ্যে যেখানে এই যে উড এই পোর্শনগুলো আছে সেগুলোকে বলা হয় টিউনিং পেগ। মানে এগুলোকে যেরকমভাবে ঘোরাবে সেরকমভাবে এটাকে টাইট দেওয়া হয় এবং ফলে মানে তারগুলো সেরকম টিউনড হয়, মানে ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হয়, টেনশনগুলো চেঞ্জ হয়, ফলে তারটা সেরকম সাউন্ড প্রডিউস করে। আর 1 নম্বর হচ্ছে যে এইদিকে যে তারগুলোকে কানেক্ট করা হয়েছে, সো তারগুলো কানেক্ট করার একটা বিশেষ পদ্ধতি আছে। তো তুমি যদি না জেনে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে শেষের দিকে তুমি বুঝতে পারবে যে কীভাবে এইগুলো করা হয়, মানে অন্যান্য এপিসোডগুলোতে মানে কীভাবে এটাকে টিউন করা যায়। সো এটা হেড স্টক হয়ে গেল। এবারে এইখানে যে একটা সাদা মতন দেখতে পাচ্ছ, সাদা মতন একটা মানে প্লাস্টিক বলা যায়, বা প্লাস্টিকের, মোটামুটি প্লাস্টিক বা ফাইবারের আইটেম, এটাকে বলা হয় নাট। মানে এইটা কি করছে, এইটা হচ্ছে যে তোমাকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত যে জায়গার যে জিনিসটা আছে সেটাকে এই সাদা পোর্শনটাকে বলা হয় স্যাডেল। মানে এইটা আর এইটা অ্যাকচুয়ালি এই তারগুলোকে তোমাকে পুরো গিটারের মেন বডির সাথে টাচ না করার জন্য সেপারেট করে রেখেছে। ফলে কি হয়, যখন তুমি এরকমভাবে কিছু বাজানোর চেষ্টা করো তখন এই জায়গাগুলো বাজতে শুরু করে। তো এইটা হচ্ছে তোমার নাট, আর এটাকে বলা হয় স্যাডেল। এই নাটটা তোমার হেড এবং নেক হচ্ছে তোমার এইখান থেকে এতটা, এই নেক, এই দুটোকে মোটামুটি সেপারেট করছে। এখানে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে যে ফ্রেটস, এই যে পাতলা তার, মানে তামার যে লম্বা লম্বা ডান্ডিগুলো দেখতে পাচ্ছ, এই ডান্ডিগুলোকে বলা হয় ফ্রেট। এবং এই যে ডটগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ডট দেখতে পাবে। এই ডটের একটা সিগনিফিকেন্স হচ্ছে যে কোন কোন পজিশনে বিভিন্ন ডটগুলোকে থাকছে। আমার যেহেতু এটা কম দামি গিটার, তো আমাকে আর তো করে দেয়নি উপর দিকে, তো আমি এইখানে ডটগুলো দিয়ে দিয়েছি। ফলে কারণ আমি এরকমভাবে দেখতে গেলে ঘাড় ব্যথা করতে পারে, এরকমভাবে দেখতে গেলে ওই মানে হাতগুলো এরকম প্রবলেম হতে পারে, অনেক কিছু প্রবলেম আছে। তো সেই জন্য আমি নিজের জায়গাগুলো মানে নিজের মতন করে দিয়েছি। মানে এইটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, মানে একটা করে যদি ভাগ করি তো এরকমভাবে আছে। সো যেমন ধরো গিটারে এটা হচ্ছে যে 1 নম্বর ফ্রেট, এটা 2 নম্বর ফ্রেট, এটা 3 নম্বর ফ্রেট, এরকম 3 নম্বর ফ্রেট এখানে আছে। সো এখানে 4 নম্বর, 5 নম্বর,
এখানে এখানে আরও আছে দেখো 12 নম্বর। অনেক অনেক গিটারে দেখবে এখানে দুখানা করে দাগ থাকে, দুটো দাগ, সেটা হচ্ছে যে একটা অক্টেভ। এবারে যেহেতু আমার এইখানে অক্টেভটাই শেষ হয়ে যাচ্ছে, এই নেকটা অক্টেভই শেষ হয়ে যাচ্ছে, মানে 8খানা অক্টেভ, মানে 8, তো 8টা নোটস একটা একটা সুরে বা একটা স্কেলে 8খানা নোট থাকে, তো সেই জন্য এটাকে অক্টেভ বলা হয়। তো এটা আমার 1 অক্টেভ গিটার। এবার এইখান থেকে বাকি পোর্শনটা হচ্ছে গিটারের বডি, এই পুরো পোর্শনটা বডি, ঠিক আছে। তো বডির মধ্যে কী কী থাকছে, একটা হচ্ছে সাউন্ড হোল, মানে তুমি যখন এখানে স্ট্রিংটা বাজাবে এর ভিতরে স্ট্রিংয়ের কম্পনের ফলে ভিতরে যে আওয়াজগুলো, ভিতরে যে হাওয়াটা আছে সেটা এক ধরনের কম্পনের ফলে এই আওয়াজটাকে বিভিন্ন ধরনের প্রডিউস করে, তো এটা সাউন্ড হোল বলা হয়। এবার এই পোর্শনটা হচ্ছে সাউন্ড বোর্ড, উপরের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ বা ভিতরের এই 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 জিনিসগুলো, এটা হচ্ছে যে এটা যেরকম মানে কোয়ালিটির হয় সেরকম সাউন্ডটা প্রডিউসড হয়। কারণ এখানে হয়তো আমার এরকম জায়গায় এরকম আওয়াজ শুনতে পাচ্ছ, কিন্তু বিভিন্ন গিটারে একটু ক্রিস্পার, একটু সাউন্ড মানে খুব ভালো লাগে, মানে সুন্দরগুলো। এটা মোটামুটি ঠিক আছে, দেখো 2000 টাকা দিয়ে কেনা ভাই, এর থেকে বেশি আর বাদ কিছু পাবো না, অনেক ভালো পেয়েছি। সো এখানে ফ্রেটবোর্ড পর্যন্ত শেষ হচ্ছে। তারপরে গেল তোমার এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এতটা, এই কালো অংশটাকে বলে ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে যে কীভাবে এটাকে কানেক্ট করে রেখেছে। এবার আর কি বলবো, আর কি বলি মোটামুটি পিছন দিকে যে এটা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ওই স্ট্র্যাপ হোল্ডার, মানে এখানে আছে একটা আর এখানে একটা আছে। তো এখানে স্ট্র্যাপটাকে দিয়ে উপর দিকে এরকম তুলে ধরে নাও, মানে এরকম লাগিয়ে দিয়ে গিটারটা যদি পড়তে হয় কখনো তাহলে এরকমভাবে পড়ে নিই, মানে অনেকে পড়ে নেয় অনেকে পড়ে না, যেরকম এরকমভাবে পড়লে কখনো পড়তে লাগে না, ঠিক আছে। এরকমভাবে মোটামুটি গিটারটাকে এইগুলো আছে। আমার যেহেতু এমনি পাতি একদম প্লেন গিটার, তো এখানে দেখো অনেকের এইসব জায়গায় একটা বিভিন্ন ধরনের নকশা থাকে, মানে ডিজাইন থাকে, এগুলো একটা ইলেকট্রিকের আইটেমস থাকে, মানে দামি গিটার হলে সেগুলোকে ইলেকট্রিক, অ্যাকোস্টিক গিটারগুলোকেও আবার অ্যাম্পলিফায়ার ইউজ করে সেগুলোকে সাউন্ডগুলোকে বিভিন্ন ধরনের করা যায়। ভাই আমি অত যখন যাবো তখন দেখা যাবে, এখন আপাতত এইটাই করি। সো মোটামুটি তুমি গিটারের ব্যাপারে জানতে পেরে গেছো। সো তুমি গিটারের ব্যাপারে জেনে গেলো, প্রথমে গিটারটা কীভাবে দেখতে হয়, কেমন হয় না হয় সেটাকে তুমি বুঝতে পেরে গেছো। নেক্সট ভিডিওটাতে ক্লিক করে জেনে নাও যে কীভাবে তুমি গিটারটাকে ধরবে এবং গিটারের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন তারগুলোকে কীভাবে তুমি পিক করবে।